প্রিয় বন্ধুরা, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের স্বাদের যে সংস্কার করছিলেন, সেই সংস্কার ইতিমধ্যে শুরু করে দিলেন। কিসের মধ্য দিয়ে? ভ্যাট বৃদ্ধি করার মধ্য দিয়ে সংস্কারে হাত দিলেন। আমরা সংস্কারের প্রথম ছোঁয়া দেখতে পেলাম ভ্যাট বৃদ্ধির মধ্য দিয়ে। হ্যাঁ, এটাই সংস্কার। আপনারা সংস্কার বলতে এই সরকারের কাছ থেকে কি আশা করছিলেন? সংস্কার এরকমই হবে। কারণ আপনাদের বুঝতে হবে যে এই সরকারে কারা আছেন এবং তাদের যোগ্যতা কী, বা তারা কতটুকু সক্ষম একটা রাষ্ট্র পরিচালনার জন্য। ভ্যাট বৃদ্ধি কি কোনো সমাধান ঋণ শোধ করার জন্য? একটা রাষ্ট্রের ঋণ শোধ করার জন্য এরকম ভ্যাট বৃদ্ধি কি সমাধান? তবু এমন সকল দ্রব্য বস্তুর উপর ভ্যাট বৃদ্ধি করেছে, সেটা আর ভাষায় প্রকাশ করা যায় না। আমরা নানান সময় বলে থাকি, যখন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়, এটা নাভিশ্বাস, মানে জনগণের নাভিশ্বাস হয়েছে। এবার কি হলো? এবার কি নাভিশ্বাস, নাকি এটাকে কি বলবো, গলাশ্বাস? এটা কি গলাশ্বাস, নাকি একেবারে শ্বাসই থাকবে না, একেবারে শ্বাস কেড়ে নেওয়ার মতো অবস্থা এবার সরকার করতে যাচ্ছে? আপনাদের কি মনে হয়, এটা কি এরকম কিছু? যদি পারেন, আমি সরকারকে বলতে চাই, আপনারা যদি পারলে ইনকাম ট্যাক্সের উপর নজরদারি করেন এবং সেটা ঠিকমতো আদায় করেন। ভ্যাট বৃদ্ধি একজন পাগলও করতে পারে, এর জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নাই। ভ্যাট বৃদ্ধি একজন রাষ্ট্রে যদি একজন পাগলকে বসিয়ে দেওয়া যায়, তারাও পারবে, সেও পারবে, যে কোনো মানুষ পারবে। এটা কোনো সমাধান? এটা কোনোভাবেই কোনো সমাধান না। এটা সংস্কার, অবশ্যই সংস্কার। এটা আমি সংস্কার বলতে এর সরকারের কাছ থেকে এরকম কিছুই আমি আমি আগে থেকেই আমি জানি এরা সংস্কার নামে কি করবে সেটা জানি। সংস্কার আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন সংস্কার কি হবে? সংস্কার, এই সংস্কার শব্দের মধ্যে এত মোহ, এত উচ্চাকাঙ্ক্ষা, এরকম কোনো কিছু আপনারা কেন কল্পনা করেন? সংস্কার কিছুই হবে না। এখানে সমস্যা কি আপনারা বুঝতে হবে। এই সরকার যা খুশি তাই কিন্তু করতে পারবে। এই যে ভ্যাট বৃদ্ধি করলো তাদের ইচ্ছে মতো, আপনাদের বুঝতে হবে কেন এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। এবং এই সরকার, পরবর্তী যে সরকার আসবে, এই সরকারকে বৈধতা দিতে হবে। এবং এরা যেহেতু কোনো রাজনৈতিক দল না, তো সুতরাং এদের পরবর্তীতে জনগণের কাছে যেতে হবে না, দাঁড়িয়ে ঘুরতে হবে না, এবং এদের কোনো জবাবদিহিতা নেই। এর জন্য একটা রাষ্ট্রে ক্ষমতায় কেন রাজনৈতিক দল দরকার, এর শত কারণ আছে। এটা এর একটা সাধারণ একটা কারণ আমি বললাম, যে এদের কোনো জবাবদিহিতা নাই। এদের রাজনীতির, এদের ভোটের জন্য জনগণের দাঁড়িয়ে ঘুরতে হবে না, এবং পরবর্তী সরকার আসলে এরা যাই করুক তাদের বৈধতা দিতে হবে। তো সুতরাং এরা যা খুশি তাই করবে। এরা সংস্কারের নামেও যা খুশি তাই করবে। ৭২-এর সংবিধান ছিঁড়ে করবে না, কি বলে, মানে কবর দিবে, ইত্যাদি। এবং ভ্যাট, আমরা সম্প্রতি যে ভ্যাট দেখলাম, ভ্যাট কিভাবে বৃদ্ধি করলো, অকল্পনীয়ভাবে। আমি এখনো কল্পনা করতে পারছি না কিভাবে ভ্যাট রাতারাতি বৃদ্ধি করে। এ যেন, আমরা শুনেছি দিনে দুপুরে ডাকাতি, এ যেন সেটাকেও হার মানায়। আপনাদের কি মনে হয়? আপনাদের কি এই যে ভ্যাট বৃদ্ধি হলো, এ থেকে আপনারা সন্তুষ্ট? এবং আপনারা কি এটাকে সংস্কারের একটা দারুণ প্রতিচ্ছবি দেখছেন, প্রতিচ্ছায়া হিসেবে একে ধরছেন? আপনারা অবশ্যই জানান যে বর্তমান সরকারের এই সিদ্ধান্ত আপনাদের মনে কী প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অবশ্যই সেটা জানাতে ভুলবেন না। ধন্যবাদ।